আমার শাশুড়ি মা। বাবা আগে চেয়েছিল, আমি আগে চেয়েছি। সজ্জা তোর গোষ্ঠীকে বেশি। আর আমি যাত্রা কত সুন্দর জামাই। দেবে না তোমার। আর আমি যাত্রা নানটুর বেটি। বাবা তুমি লাও, হাত পাতো। তোমার জামাই দেবে না বাবা, এই কি বাবা? তোমাকে বললাম বাবা তোমাকে মিষ্টি দিবে না, তুমি যেও না। বউ তুমি লাও। আচ্ছা বাবা, বাবা তুমি খাও, খুলো। আমার বউ মিষ্টি খাবে, খুলো। মায়াম আমার বাবা মিষ্টি খাবে। এই তো আমার সময় আমার বইয়ের গায়ে হাত। মেয়ে। মেয়ে হইলি বা আমার এখন আরে ছি ছি বাবা, আমার খেপা মুখ গায়ে হাত দেবা না। কিছু বলতে পারছো না। আমাকে দিয়ে খেতে হয়, নাহলে পাপ হবে জানো। বাবা, দাঁড়া মিষ্টিটা আমি খুলি, তোমাকে দেব আর আমি খাবো, মাকে দেব না। আরে আমি বুড়ো হয়েছি। কি বলেছো? হ্যাঁ, মিষ্টিটা আমাকে দে। সব খেয়েও না। সত্যি আমার সৌভাগ্য। এ কি মিষ্টি মা? জামাই এত বাবা। গন্ধ। ও জামাই বাবাজি, আরে শোন, মিষ্টিতে না এলাচ দিয়ে আছে না জামাই? এলাই দিয়েছে। এলাচ এলাচ আরে এলাচ কর্পূর যাই থাক না কেন, এলাচ থাকে মিষ্টি আমাকে দিয়েছে। এই মিষ্টি আমি ছাড়া তোমরা কেউ পাবে না। আমি খাবো। খুলেন খুলেন। ব্যাপারটা কি? মিষ্টির একটা সুস্বাদ আলাদা হবে। আরে গন্ধ বাবার আলাদা কালে হবে। মিষ্টি খাইনি, গন্ধ বুঝতে পারছে না। এলাচ দিয়ে আছে, তেজপাত তেজপাত তেজপাত। এ তুমি মিষ্টি সরাও। আচ্ছা আমি তোকে আমাকে দাও। এই সব খেয়ে নিবে রে। আমাকে চা নাই, ঢেকে দাও। কই গো, চা বিস্কুট দাও। জামাই চেয়ে খাবে। দাও। কই গো, ও জামাই কি এনেছো এইসব? রসগোল্লা এটা কই? কি ওয়া? দেখো দেখো কি গন্ধ। এই যে এত খুললাম, চা নাই, বিস্কুট নাই, পাও তুলি নাই। এই। জামাইকে অপমান, হ্যাঁ, করে। আবার মিষ্টিকে ঘৃণা করছেন। হ্যাঁ, করেছি। আমি নিজের মিষ্টি নিজেই এটা খাবো। মিষ্টি নয়। এটা কি আছে? ও জামাই অপদার্থ। ও জামাই শালা আবার পায়খানাতে কাঁচা লঙ্কা খেয়েছে রে। আহা, লঙ্কার বিচুন রে। এই যে জানোয়ার কোথাকার, অসভ্য হ্যাঁ, জামাটা কেচে দিবে কে রে? গাধা কোথাকার। পায়খানা কি করে হইল? এক মহিলা ছেলে, ভদ্র মহিলা, পায়খানা চেক করার জন্য কাটোয়া যাচ্ছিল। বাসে মারামারির সময় পাল্টা পাল্টি হয়ে গেছে। জামাই ও জামাই তুমি গু নিয়ে চলে এইটা গেছো। এসআর বাংলার মালিক, এ আমাকে 50 টাকা দিয়েছে খুশি হয়ে। ও তাতে শালা ছুরির কাজ গন্ধ করছিল। আমার মিষ্টি পালাল চাইতো, ল্যাবরেটরিতে ধরা পড়ে যাবে। মিষ্টি নাম স্যার পায়খানা দিই।
এবার কি হবে আমার? ও বাবা এই জানোয়ার কোথাকার গাধা, এত বড় অপমান! আমি কথা দিয়েছিলাম বিয়ে বসে এই কথা সত্য হ্যাঁ। যে আপনার ছেলেকে মানুষের মতো মানুষ করবেন, আমার মেয়েকে সযত্নে আমি বড় পরিশ্রম করে মানুষ করেছি, আর তোমার মতো গাধা বিয়ের হাড়ি তুলে দিয়েছো আমার হাতে। তাই তোমার মতো জানোয়ারকে আমার মেয়ে কোনোদিন তোমার হাতে তুলে দেব না। অশিক্ষিত বেরিয়ে যাও, হ্যাঁ? বেরিয়ে যাও, বেরিয়ে যাও। যাবে না? না, না, না। তুমি যাবে না এখান থেকে, না, তাই না? পুলিশকে শোনো, ডাকবো। ও বাবু, পুলিশ ডাকবেন? ও বাবু, পুলিশ ডেকে নো পালাচ্ছি গো। শোনো জামাই, ও জামাই শোনো বাবা এ বসুন রে বউ। এই চুপ করো বউ বসুন। ভাই বউ বলবে না, একদম বউ বলবে না। শোনো বাবা শোনো। তুমি এই অশিক্ষিত ছেলের সঙ্গে বিয়ে দিয়েছো, মিষ্টি বলে সে গু এনেছে, এই ছেলের সঙ্গে আমি কিছুতেই যাব না, আর আমি বিয়েও করব না, আর ওর ভাতও খাবো না। যাবা যাবা, দেখো আমার কাছে একদিন শুই দেখো। এই চলে এসছে সিরাজ ভাই, 500 টাকা নোট। ছবি তুলুন। মেলা সেক্রেটারি মালেক ভাই এবং সহকারী আমার সিরাজ ভাই, এরা 500 হাজার টাকা দিয়েছে। এরা 500 হাজার টাকা নয়, এই বয়সে যে সম্মান আমায় দিয়েছে, তাই আপনাদের ভদ্রলোকের পয়সা দিয়ে এখনই কেটে নিলে বলা ইয়ে লেগে 500 টাকা হারাবে রে। হ্যাঁ বকুল না, খাবা মগুল না। ও আল্লাহ, তাই আপনারা সকল মিলে একটু আশীর্বাদ করবেন। মালেক ভাই আমায় ভালোবাসে, সিরাজ বাবু ভালোবাসে, এখানে কমিটি ভালোবাসে, তার থেকে বেশি ভালোবাসে আমার পীর বাবা। তাই পীর বাবাকে সালাম জানিয়ে সকল মিলে একবার মালেক ভাই, সিরাজ ভাই এবং কমিটির বা পীর বাবার নামে একবার হাতের তালি। তালিয়া হয়ে যাক, তালিয়া। এই 1000 টাকা আমি মাথায় তুলে নিলাম। আল্লাহ যেন ওদের রুজি রোজগারে বরকত দেখ, হায়াতে বরকত দেখ, যেন প্রতি বছর আমি আসতে পারি। জামাই শোনো, এ বউ, এ বউ, মালিক ভাই টাকা দিয়েছিলে অপদার্থ, সিরাজের চললে তোমার টাকা নিব না। লিবিন তো দেবো না, যা। অশিক্ষিত, অভদ্র, এই যাব না। শোনো কথা, এক্ষুনি এই বাড়ি থেকে যদি বেরিয়ে না যাও, গালে চড়ি কি বললে এত বড় স্পর্ধা? তোমা খেলায়, তোমা খেলায়। তাহলে বউকে এই, কে তোমার বউ? তুমি যাবা কি না? আর যাবা কি যাবা না? যাব না। দেখো তোমার মেয়ে হয়তো ভয় করছে, বুঝলা তো? কি করলাম? আচ্ছা, তোমার মেয়ে ভয় করছে এখন, ধরো। ভয় পাচ্ছে। হ্যাঁ, তা তোমার তো বয়স হয়েছে, হ্যাঁ। তা তুমি চলো করে নে। জানোয়ার কোথাকার! কি অন্যায় কথা বললাম? অন্যায় বলনি, একদম মূর্খর মতো কথা বলেছো। জামাইয়ের বাড়ি কি শাশুড়ি বেড়াতে যায় না ভাই? যাই। যায় না। আর আপনি কি ভাবলেন কি ভাবো? আমি স্ত্রী রূপে আপনাকে চাইনি, আমি চাইছি মায়ের রূপে। তাই তুমি আমার মা, আমার শান্ত করতে পারছি না, আমার বাড়ি যেতে পারবে না মা। যেতে শোনো, আমার মাকে মা বলবে না। কি বলছি জানো তুমি বাবা? যতই চোখের জল ফেলে কাঁদো, আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব না। না। এক্ষুনি এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমার মতো জঙ্গলি জানোয়ারের হাতে যদি তুলে দিই, মান সম্মান আভিজাত্য থাকবে না। তবে একটা শোনো, একটা শর্ত আমার রয়েছে।